এখানে আমি সজনে পাতা ভাজা হাতে মাখা চচ্চড়ি করলাম। কিভাবে আমি হাতে মাখা চচ্চড়ি সজনে পাতা ভাজা করলাম না দেখলে বুঝতে পারবে না বন্ধুরা, দেখলে বুঝতে পারবে কিভাবে তৈরি করলাম। গরম ভাতে ঠান্ডা ভাতে দু ভাতেই খাওয়া যাবে। এইভাবে যদি তৈরি করে দেখেন তো মাছ মাংসর দরকার হবে না। ঠিক আছে, তো দেখতে থাকেন। আসসালামু আলাইকুম। এখানে আমি সজনে পাতা নিয়েছি। আমাদের কিন্তু বাড়ির গাছে সজনে পাতা আমি নিয়ে আসলাম, তুলে নিয়ে আসলাম। এবার আমি পাতাগুলো বেছে নিব ডাঁটি থেকে। আমি সজনে পাতার আজকে আমি ভাজা করব। কিভাবে ভাজা তৈরি করি সজনে পাতা, খেতেও কিন্তু খুব সুন্দর লাগে, গরম ভাতে দারুণ লাগে খেতে। ঠিক আছে, এবার আমি পাতাগুলো ডগা থেকে ছাড়িয়ে নেব। ঠিক আছে, তো দেখো বন্ধুরা, পাতাগুলো কিন্তু আমার বাছা হয়ে গেছে। এবার আমি ধুয়ে পরিষ্কার করে নেব। ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি দুটো পেঁয়াজ রসুন নিয়েছি আর শুকনো লঙ্কা নিয়েছি। রসুনগুলো কোয়া ছাড়িয়ে নিব আর পেঁয়াজগুলো কেটে নিব। পেঁয়াজগুলো কেটে নিয়েছি, রসুনের ছোকাটাকে ছাড়িয়ে নিয়েছি আর এখানে শুকনো লঙ্কা নিয়েছি। এবার শাকটাকে আমি ঝিরি করে কেটে নিব। দেখো শাকটাকে কিন্তু আমি ঝিরি করে কেটে নিচ্ছি। এভাবে কিন্তু কেটে নিতে হবে ঝিরি করে। এভাবে কিন্তু শাকগুলো কেটে নিব। সজনে পাতাগুলো কাটা হয়ে গেছে। এভাবে কিন্তু কুচি করে কেটে নিতে হবে সজনে পাতাগুলো। এখানে কড়াই নিয়েছি, কড়াইটা গ্যাসে চাপিয়ে দিব। কড়াইটা গরম হয়ে গেছে, একটু তেল দিয়ে দিব, এইটুকুই দিব। তেলটা গরম হয়ে গেছে, লঙ্কাগুলো আগে ভেজে নিব। বেশি ভাজবো না, একটু ভাজবো, একটু লাল হয়ে যাবে। ভাজা হয়ে গেছে, এবার তুলে একটা প্লেটে তুলে নিয়েছি। ওই তেলে আমি রসুনটা দিয়ে দিব। একসঙ্গে কিন্তু ভাজবো না, আলাদা করে ভাজতে হবে, একসঙ্গে ভাজা যাবে না। একটু ব্রাউন কালার করে নিব। রসুনটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নিব। রসুনটা তুলে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজটাকে ভেজে নেব, ব্রাউন কালার করে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিব। পেঁয়াজটা তুলে নিয়েছি। একটু তেল দিলাম, তেলটা গরম হয়ে গেছে, এবার সজনে পাতা দিয়ে দিব। সবগুলো দিয়ে দিব। পাতাগুলো দেওয়া হয়ে গেছে, এবার আমি আস্তে কিন্তু ভাজতে হবে, কম হিটে। বেশি জাল দিলে কিন্তু হবে না, নাহলে ভাজা হবে না, সুন্দরভাবে পুড়ে যাবে। এই সজনে পাতা ভাজাটা খেতে কিন্তু দারুণ লাগে। সজনে পাতা ভাজা হাতে মাখা চচ্চড়ি। আমি সজনে পাতাটা ভেজে হাতে মাখা চচ্চড়ি করব। হাতে মেখে কিভাবে আমি করি না দেখলে বুঝতে পারবে না। সজনে পাতাটা কিন্তু হালকা আছে, কিন্তু ভেজে নেব, আস্তে কিন্তু ভেজে নিতে হবে। একটু ঢেকে দিব যেন সজনে পাতাটা সিদ্ধ হয়। ঢেকে দিলাম 1 মিনিটের জন্য। 1 মিনিট পর আবার ফিরে আসলাম, দেখি কি হলো ভাজাটা। একটু কিন্তু আমি লবণ দিয়ে দিব, একটু দিব, বেশি দিব না। এবার এইভাবে একটু আস্তে কিন্তু আমি হালকা আছে কিন্তু জাল দিচ্ছি, করছি কিন্তু ভাজছি কিন্তু সজনে পাতাটা। হাই আছে কিন্তু জাল দিয়ে করা যাবে না, নাহলে পুড়ে যাবে। পুড়ে গেলে খেতে ভালো লাগবে না। এবার আবার ঢেকে দেবো 1 মিনিটের জন্য। 1 মিনিট পর আবার ফিরে আসলাম। এরপর জলটা শুকিয়ে গেছে আর সজনে পাতাটা হয়ে গেছে, এটাই বুঝতে হবে। জলটা শুকিয়ে গেছে, সজনে পাতাটা ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। এখানে একটা প্লেট নিয়েছি, প্লেটে আমি তুলে নেব। প্লেটে তুলে নিয়েছি। এবার আমি লঙ্কা আর রসুন একসঙ্গে একটা গ্লাস নিয়েছি, গ্লাসের মধ্যে থেতো করে নেব। তো গ্লাসে দিয়ে দিলাম, লবণ দিয়ে দিব। তখন লবণ একটু দিয়েছিলাম আমি, লবণ দিয়ে দিলাম একটু।
এখানে দেখো কুটনা নিয়েছি, এবারে এটার কুটনার সাহায্যে আমি কিন্তু থেতো করে নেব। আমি গ্লাসেই করছি, আমার যেহেতু গ্লাস আছে ওই জন্য গ্লাসে থেতো করে নিব। আমি এভাবে থেতো করে নিতে হবে। দেখো থেতো করে নিয়েছি, এবার তুলে নিব। তুলে নিয়েছি, এবার আমি ভাজানো পেঁয়াজটা দিয়ে দিব। এখানে দিয়ে দিলাম। এবার একটা কাঁচা তেল দিয়ে দিব। কাঁচা তেলের সেন্টটা কিন্তু খেতে দারুণ লাগে। কাঁচা তেল একটু দিয়ে দিলাম। এবার হাত দিয়ে মেখে নিব। এভাবে হাত দিয়ে কিন্তু মেখে নিতে হয় সুন্দরভাবে। সজনে পাতা ভাজা হাতে মাখা চড়চড়ি খেতে কিন্তু দারুণ লাগে গরম ভাতে। গরম ভাতে খাবেন কি না? মাছ মাংস খাবেন না কিন্তু গরম ভাতে কিন্তু এইভাবে যদি তৈরি করা যায় তো গরম ভাতে কিন্তু দারুণ লাগে খেতে। ঠান্ডা ভাতেও খেতে ভালো লাগে, কিন্তু মাছ মাংস খাবেন না। এইভাবে যদি সজনে পাতা ভাজা করেন, হাতে মাখা চড়চড়ি করেন, তো মাছ মাংস দরকার হবে না। এগুলো দিয়ে কিন্তু পেট ভরে ভাত খেয়ে নিতে পারবেন। এভাবে কিন্তু ভালোভাবে মেখে নিব। দেখো ভালোভাবে মাখা হয়ে গেছে আমার। দেখতে পারেন কীভাবে তৈরি করলাম। এখানে ভিডিওটা শেষ করলাম। আল্লাহ হাফেজ।